ও বসে বসে হবে হ্যাঁ ফের বলে হ্যাঁ আগে হ্যাঁ করো তারপরে নাচলে তারপরে গান হবে শ্যাম সুন্দর এতজনেরা আর দুটো রাত আমি রাস করতে যাব হ্যাঁ আমাদের দেখে হিংসাচ্ছে আগে নাচতে হবে তারপরে হবে কই আগে ওঠো দেখি হ্যাঁ ওঠো ওঠো হ্যাঁ এই তো আর এদিকে কি হয়েছে আর কিছু জন উঠবে আর কিছু জন বসবে তবে একটা কথা হ্যাঁ নৃত্য কিন্তু সামনে দাঁড়িয়ে করলে হবে না একটু পাশে কিন্তু পাশে ওইরকম সামনে দাঁড়ালে হবে না পাশে দাঁড়াও পাশে দাঁড়িয়ে চলে যাও এক সাইডে চলে যাও ফাঁকা ফাঁকা করতে হবে একটা জায়গায় রাধারানী কে শ্যাম সুন্দর কে আজ প্রেমানন্দে বাবু তুলি নাচো রে মো কৃষ্ণ বলে উদয় প্রেমানন্দে বাবু তুলে নাচো রে মো কৃষ্ণ বলে প্রেমানন্দে বাবু তুলে নাচো রে মো কৃষ্ণ বলে আজ দুহাত তুলে বলে রে কৃষ্ণ না পূর্বের তোর সকল মনটা উদয় প্রেমানন্দে বাবু তুলে নাচো রে মো কৃষ্ণ বলে প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মো কৃষ্ণ বলে প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মো কৃষ্ণ বলে উলু ধরি সবাই মিলে উলু ধরি দুহাত তুলে বলে কৃষ্ণ না পূর্বের তোর সকল মনটা প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মো কৃষ্ণ বলে প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মো কৃষ্ণ বলে প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মো কৃষ্ণ বলে কত পাপি তাপি তোরে গেল এই হরিনামে মধুর নাম ছড়িয়ে দেব সকল পাপি টাপি তোরে গেল এই হরিনামে এই মধুর নাম ছড়িয়ে দেব সকল কত পাপি টাপি তোরে গেল এই হরিনামে এই মধুর নাম ছড়িয়ে দেব সকল পাপি টাপি তোরে গেল এই হরিনামে মধুর নাম ছড়িয়ে দেব সকল আগে পারের করি এই মহানা ভজর মন হরে কৃষ্ণ না পারের করি এই মহানা ভজর মন হরে কৃষ্ণ না পারের করি এই মহানা ভজর মন হরে কৃষ্ণ পারের করি এই মহানা ভজরে মন হরে কৃষ্ণ না আজ প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মো কৃষ্ণ বলে প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মো কৃষ্ণ বলে উলু ধ্বনি প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মো কৃষ্ণ বলে প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মো কৃষ্ণ বলে প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মো কৃষ্ণ বলে এই হরিনামে মজা ছিল গৌরার নিতাই ভক্ত
ভক্তবৃন্দ সঙ্গে নিয়ে হরি গুণ হরি নামে মজা ছিল গৌরার নিতা আরে ভক্তবৃন্দ সঙ্গে নিয়ে হরি গুণ হরি নামে মজা ছিল গৌরার নিতা ভক্তবৃন্দ সঙ্গে নিয়ে হরি গুণ হরি নামে মজা ছিল গৌরার নিতা আরে ভক্তবৃন্দ সঙ্গে নিয়ে হরি গুণ আরে পারে করি এই মহানা ভজরে মন হরে কৃষ্ণ না পারে করি এই মহানা ভজরে মন হরে কৃষ্ণ না আজ প্রেমানন্দ বাহু তুলে নাচরে মো কৃষ্ণ বলে প্রেমানন্দে বাহু তুলে নাচরে মো কৃষ্ণ বলে প্রেমানন্দে বাহু তুলে হরি হরি প্রেমানন্দে বাহু তুলে আদরে মন কৃষ্ণ বলে আদরে মন কৃষ্ণ বলে আদরে মন রাধারানী কি শ্যাম সুন্দর কি এত করে বলছি তবু একটু কানে হচ্ছে না ঢুকছে না যে শ্যাম সুন্দরের নামে রাধারানী জয় দেবে না তবুও যেন শ্যাম সুন্দরের কাছে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে রাধারানী কি এবারে চুপ শ্যাম সুন্দর কি এরম চললে আমরা জিতবো হ্যাঁ হ্যাঁ শুনতে পেয়েছি তো জয় রাধে ও মায়েরা গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গে আজ নৃত্য করছে কোন ভক্ত গো আজ প্রভু আমার নৃত্য করছে আমার নিত্যানন্দ নাচিছে আমার নিত্যানন্দ নাচিছে আজ নিত্যানন্দ নাচিছে নিত্যানন্দ নাচিছে গৌর হরি দক্ষিণেতে নিত্যানন্দ নাচিছে গৌর হরি দক্ষিণেতে নিত্যানন্দ নাচিছে গৌরী দক্ষিণতে নিত্যানন্দ নাচিছে গৌর হরি দক্ষিণেতে নিত্যানন্দ নাচিছে এই যে বললে তুমি নাচবে না হ্যাঁ গো দাদা হ্যাঁ ওই জন্য তুমি নৃত্য করছো আরে শ্যামসুন্দর দাদা ভাইরা নৃত্য করছে আর ওনারা নৃত্য করবে না ও তাই তুমি নৃত্য করছো তাই আমার প্রভুর নৃত্য দেখে আর এক ভক্ত নৃত্য করছে সে কে গো আমার অদ্বৈত নাচিছে আমার অদ্বৈত নাচিছে অদ্বৈত নাচিছে আমার অদ্বৈত নাচিছে গৌর হরি দক্ষিণেতে অদ্বৈত নাচিছে গৌর হরি দক্ষিণেতে অদ্বৈত নাচিছে গৌরী দক্ষিণতে অদ্বৈত নাচিছে গৌর হরি দক্ষিণেতে অদ্বৈত নাচিছে গৌর হরি দক্ষিণেতে অদ্বৈত নাচিছে গৌরী দক্ষিণতে অদ্বৈত নাচিছে অদ্বৈত প্রভু যখন নৃত্য করছে আর এক ভক্ত নৃত্য করছে সে কে গো আমার শ্রীবাস ঠাকুর নাচিছে শিবাস ঠাকুর নাচিছে শ্রীবাস ঠাকুর নাচিছে শিবাস ঠাকুর নাচিছে আরে গৌর হরি বাম ভাগেতে শ্রীবাস ঠাকুর নাচিছে গৌর হরি বাবাগতে শিবাস ঠাকুর নাচিছে গৌর হরির বাম ভাগেতে শ্রীবাস ঠাকুর নাচিছে গৌর হরি বাবাগতে শিবাস ঠাকুর নাচিছে এমন ভক্ত নৃত্য দেখে আর এক ভক্ত নৃত্য করছে সে কে গো আমার গদাধর নাচিছে আমার গদাধরে নাচিছে গদাধর নাচিছে আমার গদাধরে নাচিছে আরে রাধা ভাবে নিবার হয়ে গদাধর নাচিছে রাধা ভাবে বিবর হয়ে গদাধরে নাচিছে উলুধ্বনি রাধে রাধে গদাধর নাচে গদাধর নাচে আমার গদাধর নাচিছে গদাধরে নাচিছে আমার গদাধরে নাচিছে আরে রাধা ভাবে নিবার হয়ে গদাধর নাচিছে রাধা ভাবে বিবর হয়ে রাধা ভাবে বিবর হয়ে গদাধরে নাচিছে রাধা বাবে বিবর হয়ে গদাধরে নাচিছে রাধা ভাবে বিবর হয়ে জয় গৌরী প্রেমানন্দ হরি হরি গদাধরে নাচিছে রাধা বাবে বিবর হয়ে গদাধরে নাচিছে রাধা বাবে বিবর হয়ে গদাধরে নাচিছে রাধা বাবে বিবর হয়ে গদাধরে নাচিছে গদাধরে নাচিছে এমন ভক্তের নৃত্য দেখে আর এক ভক্ত অদূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নৃত্য করছে সে কোন ভক্ত গো বলছে প্রভু আজ এমন মধুর দিনে সবাই যখন নৃত্য করছে আজ আমি তোমার সঙ্গে নৃত্য করব কোন ভক্ত নৃত্য করছে আমার বক্রেশ্বর নাচিছে বঙ্কেশ্বর নাচিছে বঙ্কেশ্বর নাচিছে বক্রেশ্বর নাচিছে
কেসর নাচিছে আদুরে দাঁড়িয়ে দেখো ও কেসর নাচিছে আদুরে দাঁড়িয়ে দেখো ও কেসর নাচিছে। আজ এমন মধুর দিনে সবাই যখন নৃত্য করছে, আজ আমরা সবাই মিলে বৃন্দাবনে যাব নৃত্য করতে করতে। কি মায়েরা যাবেন তো? কেমন ভাবে যাবেন? হ্যাঁ, রাধে রাধে বলতে বলতে যাবো তো। হ্যাঁ, তবে তোমার রাধারানীর টিম বসে গেছে আর আমার শ্যামসুন্দরের টিম বেড়ে গেছে। শ্যাম সুন্দর মনে হয় আজকে জিতে যাবে। তা অবশ্যই, আমি তো জানি জিতবো। হ্যাঁ গো, শ্যাম সুন্দর একটা দল তৈরি করেছে, আর আমার রাধারানীর কি একটা পাশে একটা দল তৈরি করা যায় না? হ্যাঁ, মায়েরা চুপ করে আছে কেন? কি হয়েছে গো? ধরা পড়েছে আজকে। ঘুম পেয়েছে? না না, তলে কি হয়েছে? শরীরে টানছে না, রাত হয়েছে বলে। না টানলে কিছু করার নেই, টানাতে হবে, কারণ আমার কাছে কোনো পার নেই। জোর করে একবার রাধারানী কি, শ্যাম সুন্দর কি, যারা ঘুমাচ্ছে তাদের কি, তাদেরও জয়। জয় রাধে। ও মায়েরা, তো চলো বৃন্দাবনে যাব রাধে রাধে বলতে বলতে। আমার রাধারানী দলেরা কোথায়? হ্যাঁ আছে, ওখানে দাঁড়িয়ে আছে, দেখা যাচ্ছে। জয় রাধে। ও মা, একদিন তো বিরক্ত করবো, প্রত্যেকদিন আসবো বিরক্ত করতে? আর একদিন আমরা সবাই আনন্দ করব। সারা বছরে একদিন তো বিরক্তের দিন আসে। হ্যাঁ কি? হ্যাঁ কি না? বিরক্ত নয়, আনন্দের দিন আছে। হ্যাঁ, প্রত্যেকদিন তো আসবো না আপনাদের বাড়িতে, তো একবার সবাই মিলে আনন্দ করবো না যাবার সময় শেষ রাতে? হ্যাঁ, তো সবাই মিলে যাবো বৃন্দাবনে। কেমন ভাবি? আজ রাধে রাধে বলে দুটি বাহু তুলে, বাহুগুলো কোথায় গেছে? হরি বল, হরি বল। চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। উলু ধরি করে রাধে 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 বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। আরে রাধে 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 বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। বাহ, শ্যাম সুন্দর রাধারানী যা নৃত্য করছে আজকে। তবে আমার শোনো শোনো, দাঁড়াও। হ্যাঁ? নৃত্য করছে বুঝতে পারছি, হ্যাঁ তবে আমার শ্যামসুন্দরের কাছে ডিজাইনের নৃত্য পারবে না তোমার রাধারানী। হ্যাঁ, শ্যাম সুন্দর অনেক ডিজাইনে নৃত্য করছে, তবে আমার রাধারানী কমও যায় না। আর পারে, তবে সবাই মিলে তো করলে তবে। রাধারানী কি জোর করে শ্যাম সুন্দর, সবাই মিলে শ্যাম সুন্দর কি আজ রাধে 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 বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। বলো রাধে 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 বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। আরে ললিতা বিষাদি যত সখীগণ, ললিতা বিশাখায়াদি যত সখীগণ, আজ ললিতা বিষাদি
শ্যামলি আদি যত গাভীগণ ধবলি শ্যামলি আদি যত গাভীগণ ধবলি শ্যামলি আদি যত গাভীগণ রাধে 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 বলে দুটি বাহু তুলে চলে যাই মধুর বৃন্দাবনে চলে যাই মধুর বৃন্দাবনে বলো রাধে 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 বলে দুটি বাহু তুলে চলে যাই মধুর বৃন্দাবনে চলে যাই মধুর বৃন্দাবনে বলো রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলে যাই মধুর বৃন্দাবনে চলে যাই মধুর জয় বৃন্দাবনে গৌরী প্রেমানন্দে হরি হরি চলে যাই মধুর বৃন্দাবনে রাধা রানী কি শ্যাম সুন্দর কি ওই গেছে ওই গেছে আরে তোমার শ্যাম সুন্দররা গেছে কেন শুনতে পাওনি ও মায়েরা চুপ সবাই দেখো কেমন শুনতে পাচ্ছে দেখো শ্যাম সুন্দর কি শুধু তো এরাই কাঁপাচ্ছে আর আমার বাবারা সবাই আবির মেখে এখন ভূত হয়ে যাচ্ছে জয় রাধে ও বাবারা দাদা ভাইরা যারা দাঁড়িয়ে আছে তারা একবার জোর করে বলো কেমন জোরটা দেখি শ্যাম সুন্দর কি জয় রাধে ও মাইনা আজ আমরা সবাই ভগবানের সর্বশ্রেষ্ঠতম লীলা রাসলীলা আস্বাদন করতে যাব তবে তার আগে যারা যারা পাশাপাশি এই ঢোলছে আর ট্যাংরা মাছ ধরছে ওদেরকে একটু জাগিয়ে দেবে হ্যাঁ কেননা ওই পাশাপাশি ছোঁয়াচে রোগ রেগে গেলে দেখবে সবাই ঘুমোতে আরম্ভ করে দেবে গভীর রাত হয়েছে তো তো সবাই মিলে একবার নিতাই গৌর প্রেমানন্দে আর আজকে রাতে ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো কাটবে প্রহর কৃষ্ণ নামে সবাই সারা রাত জাগবো উলু ধরি আজকে রাতে ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো কাটবে প্রহর কৃষ্ণ নামে সবাই সারা রাত জাগবো বসে বসে সব এমন করছে মনে হয় যেন কি হয়ে গেল হ্যাঁ পিছনে দেখ কেন সামনে দাঁড়াবে কেন কেন এক পাশে গিয়ে দল তৈরি করা যায় না বসে বসে ওরকম করার থেকে না না ঠিক আছে ভালো হচ্ছে জয় রাধে তবে আমার রাধারানী দেখেছো কেমন একটু পিছনের দিকে তাকিয়ে দেখো শ্যাম সুন্দর রাধারানীরা আরে আজকের রাতে ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো কাটবে প্রহরে কৃষ্ণ নামে সবাই সারা রাত জাগবো আজকে রাতে ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো কাটবে প্রহর কৃষ্ণ নামে সবাই সারা রাত জাগবো ও চারি জেগে থাকো ও তারা জেগে থাকো আমাদের মাঝে আজ রাত্রি জাগো ও চাঁদ জেগে থাকো ও তারা জেগে থাকো আমাদের মাঝে আজ রাত্রি যাবো ও চারি জেগে থাকো ও তারা জেগে থাকো আমাদের মাঝে আজ রাত্রি জাগো ও চাঁদ জেগে থাকো ও তারা জেগে থাকো আমাদের মাঝে আজ রাত্রি যাবো আরে কাটবে প্রহরে আজ নাচে গানে সবাই সারা রাত জাগবো আজকে রাতে ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো কাটবে প্রহর কৃষ্ণ নামে সবাই সারা রাত জাগবো আরে আজকে রাত উলু ধরে সবাই মিলে ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো কাটবে প্রহর
নামে সবাই সারা রাত জাগবো ওই দূরে ডাকে রাত জাগা পাখি বলে সুরে সুরে রাত আছে বাকি ওই দূরে পাখি ডাকে দূরে দূরে আগে ফিরে মধ্যরাত্রি বাজে ওই দূরে ডাকে রাত জাগা পাখি বলে সুরে সুরে রাত আছে বাকি ওই দূরে ডাকে রাত জাগা পাখি বলে সুরে সুরে রাত আছে বাকি আরে নিঝুম রাতের এই পৃথিবীতে সবাই মিলে গান শোনাবো আরে আজকে রাতে ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো কাটবে প্রহর কৃষ্ণ নামে সবাই সারা রাত জাগবো আরে আজকের রাতে ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো কাটবে প্রহর কৃষ্ণ নামে সবাই সারা রাত জাগবো আরে আজকের রাতে ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো কাটবে প্রহর কৃষ্ণ নামে সবাই সারা রাত জাগবো হরি 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 সবাই সারা রাত জাগবো সবাই সারা রাতে জাগবো রাধা রানী কি শ্যাম সুন্দর কি শ্যাম সুন্দর কি আজ পদকর্তা আমার কলম দিয়ে বললেন কি গো আহারা শহর রস গৌরা চাঁদ যাইলে লীলা মালাই যাহে রে রাছো রাছো গোরা চাঁদো যাই রে লীলা মালাই যাহে রে রাছো রাছো গোরা চাঁদো যাই রে লীলা মালাই যাই রে রাস রস গোরা চাঁদো জয় রে লীলা মালাই যাই রে রাস রস গোরা চাঁদো জয় রে লীলা মালাই যাই রে রাস রস গোরা চাঁদো জয় রে লীলা ধাও তট্টে ধাগি তট্টে কোত্তা কোত্তা ধাগি তট্টে কোত্তা ধাগি তট্টে ধাদর খিক্তা তরে খিক্তা তাদর খিক্তা তরে খিক্তা কন্তা ধার কন্তা ধার কন্তা ধাও তট্টে ধাগি তট্টে কোত্তা কোত্তা ধাগি তট্টে কোত্তা ধাগি তট্টে ধাদর খিক্তা তরে খিক্তা তাদর খিক্তা তরে কন্তা ধার কন্তা ধার কন্তা রাস রস গোরা চাঁদো জয় রে লীলা মালাই যাহে রে রাছো রাছো গোরা চাঁদো যাই রে লীলা মালাই যাহে রে রাছো রাছো গোরা চাঁদো রাস রস গোরা চাঁদো জয় রে লীলা মালাই যাহে রে রাছো 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 গোরা চাঁদো জয় রে লীলা মালাই যাই রে রাস রস গোরা চাঁদো জয় রে লীলা। এই মহতি হরিবাসর প্রাঙ্গণে আজ সুপ্রিয়া চক্রবর্তী গানে সন্তুষ্ট হইয়া বামুল্লার নিবাসী জহর হালদারের নাতনি তৃষা হালদার 50টি টাকা পুরস্কৃত করিলেন। রস রস গোরা চাঁদো জয় রে লীলা বালাই যাই রে রস রস গোরা চাঁদো
রাসো রসো গোরা চাঁদো জরে লীলা ঢালাই যায় রে রাসো রসো গোরা আহা রাসো রসো গোরা চাঁদো জরে লীলা ঢালাই যায় রে রাসো রসো গোরা চাঁদো জরে লীলা বলে যাই রে রাজো রাজো গোরা চাঁদো জরে লীলা বলে যাই রে রাজো রাজো গোরা চাঁদো জরে লীলা বলে যাই রে রাজো রাজো গোরা চাঁদো জরে লীলা রাসো রসো গোরা চাঁদো জরে লীলা বলে যাই রে রাজো রাজো আহা রাসো রসো গোরা চাঁদো জরে লীলা রাজো রাজো গোরা চাঁদো জরে লীলা বলে যাই রে রাজো রাজো গোরা চাঁদো জরে লীলা জনিতে উপস্থিত সমস্ত হরিনাম অনুরাগী দর্শক মণ্ডলী অদ্য রজনীতে বামুল্লার মহতি হরিবাসরে শ্রীমতী সুপ্রিয়া চক্রবর্তীর রাসলীলা সংকীর্তনে নাচে গানে সন্তুষ্ট হইয়া কাকদ্বীপ ওয়েলফেয়ার ডক্টর চেম্বার্সের পক্ষ থেকে অভিজিৎ গিরি মহাশয় 100 টাকা মাল্যদান করেছেন। ওই সঙ্গে বামুল্লার নিবাসী মাফ করবেন বামুল্লার দক্ষিণ কলোনি নিবাসী মাননীয় বলাইচন্দ্র দাস মহাশয়ের একমাত্র পুত্র বুদ্ধেশ্বর দাস 85 টাকা উপহার করিলেন। ওই সঙ্গে বামুল্লার নিবাসী মাননীয় উত্তম দাস মহাশয় 20 টাকা উপহার করিলেন। ওই সঙ্গে জানাপাড়া নিবাসী মাননীয় সাধন দাস মহাশয় 20 টাকা পুরস্কৃত করিলেন। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। ওই সঙ্গে দুই খলি ভাইকে কলকাতা নিবাসী রিতম রায় 10টি করে 20 টাকা পুরস্কৃত করিলেন। জনিতে যে গৌর যে রাধেশ শারদীয়া পূর্ণিমা তিথিতে শারদ চন্দ্রিমার আলো গোবাক্ষীর ছিদ্র অর্থাৎ জানালা দিয়া আমার গোবিন্দের শ্রীমুখ পঙ্কজে আসিয়া পড়িয়াছে। সেই সভা কেমন হয়েছে গো শারদ সুধাকর গগনে নিরমল হরদ সুধাকর গগনে নিরমল শারদ সুধাকর গগনে নিরমল হরদ সুধাকর গগনে নিরমল কাননে কুসুম বিকাশ কাননে কুসুম বিকাশ কাননে কুসুম বিকাশ কাননে কুসুম বিকাশ আজি সর তেরো নব তের নব সর তেরো নব তের নব রচনা সমুদয় তের নব আজি রচনা সমুদয় তের নব আজি রচনা সমুদয়
আজ শারদীয়া পূর্ণিমা তিথিতে শারদ চন্দ্রিমার আলো গোবাক্ষের ছিদ্র অর্থাৎ জানালা দিয়া আমার গোবিন্দের শ্রীমুখ পঙ্কজে আসিয়া পড়িয়াছে। সেই আলো প্রভুকে আকর্ষণ করে ডাকছে আর বলছে, প্রভু আর তুমি নিদ্রা যেও না। তোমার কি মনে নাই পূর্ব প্রতিশ্রুতির কথা? তুমি যে কথা দিয়েছিলে গোপীদেরকে এই শারদীয়া পূর্ণিমা তিথিতে সকলের মনোবাসনা পূর্ণ করবে। তাই প্রভু তাড়াতাড়ি শয্যা ত্যাগ করে বৃন্দাবনের পথে যাত্রা করেছে। বৃন্দাবনের মধ্যে গিয়ে মা যোগমায়ের আরাধনা করছে। ভগবান পিতরাত্রি পিতরাত্রি শারদত পুল্ল মল্লিকা বৃক্ষরন্তু বনস্তক্রে মনস্যকে যোগমায়া উপাশ্রিতা যোগমায়া উপাশ্রিতা। মা যোগমায়া বৃন্দাবনে প্রভুর কাছে এসে বলছে, বলুন প্রভু কি হয়েছে? এই গভীর রজনীতে আমাকে স্মরণ করেছেন কেন? শোনো যোগমায়া, অদ্য রজনীতে বৃন্দাবনে আমি গোপী বিহার করব, তাই তুমি সকল গোপীদেরকে আকর্ষণ করো। তাই বৃন্দাবনের শোভা কেমন হয়েছে? শারদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরালো কুসুম গন্ধ আরে আরে শরদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরালো কুসুম গন্ধ রে। আহারে আহারে শারদ চন্দ্র পাবন মন্দ বিপিনে ভরালো কুসুম গন্ধ রে। আহারে আহারে শরদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরালো কুসুম গন্ধ রে। আহারে আহারে এবং ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি। শ্বেতামত্ত 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 মধুকর বরণী মত মধু কর ভারণী রে কত মধু করো ভারণী রে কত মধু করো ভারণী রে কত মধু করো ভারণী রে নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 কত মধু করো ভারণী রে কত মধু করো ভারণী রে কত মধু করো ভারণী রে। নীল আকাশে চাঁদ উঠেছে লীলা কাছে চাঁদ উঠেছে নীল আকাশে চাঁদ উঠেছে লীলা কাছে চাঁদ উঠেছে তারার মালা গলায় পরে লীলা কাছে চাঁদ উঠেছে আবার তারার মালা গলায় পরে লীলা কাছে চাঁদ উঠেছে তারার মালা গলায় পরে লীলা কাছে চাঁদ উঠেছে তারা
বৃন্দাবনের শোভা কেমন হয়েছে, সকল ফুল আজ প্রস্ফুটিত হয়েছে, কোকিল কোকিলা কুহু কুহু রবে গান গাইছে। এমন সুন্দর শোভা ভগবান আমার মুরলী ধ্বনি করতে করতে দর্শন করছে। কেমন ভাবে আজ হেরত রাতি ওই ছন ভাতি শ্যাম মহান মদনে মাতি আরে আরে রতুরাতি ওই ছন ভাতি শ্যাম মোহন মদনে মাতি রে আহারে আহারে হেরত রাতি ওই ছন ভাতি শ্যাম মহান মদনে মাতি রে আরে আরে রতুরাতি ওই ছন ভাতি শ্যাম মোহন মদনে মাতি রে আহারে আহারে আবার মুরলীর গান পঞ্চমতার মুরলীর গান পঞ্চমতার মুরলীর গান পঞ্চমতার মুরলীর গান পঞ্চমতার আবার গোপী গণচিত চরণী রে আবার গোপী গণচিত চারণী রে গোপীগণ চিত চারণী রে গোপীগণ চিত চারণী রে গোপীগণ চিত চারণী রে গোপীগণ চিত চারণী রে আবার গোপী গণচিত জয় গৌরী প্রেমানন্দে হরি 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 গোপীগণ চিত চারণী রে গোপীগণ চিত চারণী রে গোপীগণ চিত চারণী রে শ্যামের বাঁশি আজ বেজে উঠেছে 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 আবারে জাগো গোপী জাগো বলে শ্যামের বাঁশি আজ বেজে উঠেছে আরে জাগো গোপী জাগো বলে শ্যামের বাঁশি আজ বেজে উঠেছে জাগো গোপী জাগো বলে শ্যামের বাঁশি আজ বেজে উঠেছে জাগো গোপী জাগো বলে শ্যামের বাঁশি আজ বেজে উঠেছে জাগো গোপী জয় গৌরী প্রেমানন্দে হরি হরি জাগো গোপী জাগো বলে শ্যামের বাঁশি আজ বেজে উঠেছে জাগো গোপী জাগো বলে শ্যামের বাঁশি আজ বেজে উঠেছে আজ প্রভু আমার সুন্দর সভা যখন দর্শন করছে, পদকর্তা প্রভু বলছে ডাকতে যদি হয় তাহলে তিন যুগের গোপীদেরকে স্মরণ করো। কারা কারা? সাধন সিদ্ধা গোপী, কৃপা সিদ্ধা গোপী আর নিত্য সিদ্ধা গোপী। প্রথমে জানবো সাধন সিদ্ধা গোপী কারা কারা। মায়েরা বলুন তো, যেদিন হয়েছিল হর পার্বতীর বিয়ে, হর পার্বতী মানে কে? হ্যাঁ, ব্রহ্মা সাবিত্রী শিব আর দুর্গা। শিব দুর্গার বিবাহ হতে যাবেন তো? কই কারা কারা যাবেন একটু হাত তুলুন তো দেখি। আর আপনাদের কি হয়েছে পিছনের মায়েদের? মা তার পার্বতীর তরফ থেকে আমার মায়েদের নিমন্ত্রণ রইল, আর ভোলানাথের তরফ থেকে আমার বাবাদের নিমন্ত্রণ রইল। এবারে যাবে তো? কই কারা কারা যাবে হাত তুলো দেখি। চলুন সবাই মিলে আমরা বিয়ে বাড়িতে যাব। হরি নাম কৃষ্ণ নাম করতে করতে, উলুধ্বনি শঙ্খধ্বনি করতে করতে জোর করে একবার রাধারানী কি, রাধারানী কি, শ্যাম সুন্দর কি। মানে এত করে মায়েদের বলেও হবে না যে শ্যাম সুন্দর নামে জয় দেবে না, দেবে না, দেবে না। তবু সেই শ্যাম সুন্দরের ছাড়তে পারছে না, না না পারছে না। হেরে যাবে তো, ওই জন্য আমাদের দিকে চলে আসছে। হ্যাঁ গো, বলছি না বারবার শ্যাম সুন্দর নামে জয় দেবে না। কই শ্যাম সুন্দর, সবাই মিলে শ্যাম সুন্দর কি,
রানী কি জোর করে একবার উলুধ্বনি হয়েছে হয়েছে আমাদের হয়েছে। কাছে পারবে না, আমাদের কাছে পারবে না। আচ্ছা আমার বাবারা উলুধ্বনি দাও তো দেখি ওই বাবারা উলু দিচ্ছে ও তো তুমি দিলে ওদের কৃষ্ণ দলে, ও আজকের কৃষ্ণ দলে। আর কৃষ্ণ দলেরা উলু দিতে পারে হ্যাঁ, কই কেমন পাচ্ছে চলুন সবাই মিলে যাবো বিয়ে বাড়িতে কেমন হবে হরি নাম কৃষ্ণ নাম করতে করতে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আর যে বৃন্দাবনে মথুরা চলো নবদ্বীপ ধাম রাধা কৃষ্ণ নাম জপ জপ অবিরাম জপ অবিরাম উলু ধ্বনি করতে করতে আজ বৃন্দাবন বৃন্দাবনে মথুরা চলো নবদ্বীপ ধাম রাধা কৃষ্ণ নাম জপ জপ অবিরাম জপ অবিরাম বৃন্দাবন বৃন্দাবন মথুরা চলো নবদ্বীপ ধাম রাধা কৃষ্ণ নাম জপ জপ অবিরাম জপ অবিরাম আজ 16 নম্বর 30 অক্ষর জপলে হরি নাম এই মানব জন্ম ধন্য হবে পাবে পরিত্রাণ 16 নম্বর 30 অক্ষর জপলে হরি নাম মানব জন্ম ধন্য হবে পাবে পরিত্রাণ 16 নম্বর 30 অক্ষর জপলে হরি নাম এই মানব জন্ম ধন্য হবে পাবে পরিত্রাণ এই 16 নম্বর 30 অক্ষর জপলে হরি নাম মানব জন্ম ধন্য হবে পাবে পরিত্রাণ নাম মন্ত্র মহামন্ত্র জপ অবিরাম জপ অবিরাম বৃন্দাবন বৃন্দাবন মথুরা চলো নবদ্বীপ ধাম রাধা কৃষ্ণ নাম জপ জপ অবিরাম জপ অবিরাম বৃন্দাবন বৃন্দাবন মথুরা চলো নবদ্বীপ ধাম রাধা কৃষ্ণ নাম জপ জপ অবিরাম উলু ধ্বনি করে সবাই মিলে আজ বৃন্দাবন বৃন্দাবন মধুরা চলো নবদ্বীপ ধাম রাধা কৃষ্ণ নাম জপ জপ অবিরাম জপ অবিরাম বৃন্দাবন জয় রাধে এই দেখো আমার আদরণীর দলেরা চাঙ্গা আছে আর তোমার শ্যাম সুন্দরের দলেরা সব ঝিমিয়ে পড়েছে না না, যত শেষের দিকে যাবে তত আমাদের আরো জোর বাড়বে। তো শ্যাম সুন্দর সব গালে হাত পড়ে গেছে কেন কোথায় গালে হাত পড়েছে? হ্যাঁ সব যেন চিন্তায় পড়ে গেছে জোর করে কই একবার বলো তো দেখি শ্যাম সুন্দর কি বলেছি বলে আবার রেগে গেছে হ্যাঁ ওই জন্য রেগে জোর করে দিচ্ছে আজ বৃন্দাবন বৃন্দাবন মথুরা চলো নবদ্বীপ রাধা কৃষ্ণ নাম জপ জপ অবিরাম জপ অবিরাম বৃন্দাবন মথুরা চলো নবদ্বীপ ধাম রাধা কৃষ্ণ নাম জপ জপ অবিরাম উলু ধ্বনি সবাই মিলে আজ বৃন্দাবন বৃন্দাবন মথুরা চলো নবদ্বীপ ধাম রাধা কৃষ্ণ নাম জপ জপ অবিরাম জপ অবিরাম সকল নদিয়াবাসীর মুখে মধুর হরিনাম এই খোল করো তাল বাজিয়ে গায় হরি গুণগান সকল নদিয়াবাসীর মুখে মধুর হরি নাম কলকাতা তলে বাজিয়ে গা হরি গুণগান সকল নদিয়াবাসীর মুখে মধুর হরিনাম এই খোল করো তাল বাজিয়ে গায় হরি গুণগান সকল নদিয়াবাসীর মুখে মধুর হরি নাম কলকাতা তলে বাজিয়ে গা হরি গুণগান তাই নাম মন্ত্র মহামন্ত্র জপ অবিরাম জপ অবিরাম বৃন্দাবন বৃন্দাবন মথুরা চলো নবদ্বীপ ধাম রাধা কৃষ্ণ নাম জপ জপ অবিরাম জপ অবিরাম বৃন্দাবন চলো। উলু ধ্বনি করে
বৃন্দাবনে মধুরা চলো নবদ্বীপ ধাম রাধা কৃষ্ণ নাম জপ জপ অবিরাম জপ মধুরা চলো নবদ্বীপ ধাম রাধা কৃষ্ণ নাম জপ জপ অবিরাম জপ অবিরাম বৃন্দাবনে মধুরা চলো নবদ্বীপ ধাম হরি 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 জপ অবিরাম জপ অবিরাম জপ অবিরাম রাধারানী কি শ্যাম সুন্দর কি এই যা রাধারানী যাচ্ছে এদের জন্য আবার জোর করে উলুধ্বনি সবাই মিলে জয় রাধে এই সখী বিয়ে বাড়িতে যাবো চল দেখি জল সইতে সবাই মিলে চল দেখ আমার সেই মোটাটা পড়েছে আর গরম লাগে সবাই মিলে একবার চলুন সবাই মিলে উলুধ্বনি করতে করতে জল সইতে যাব চলো যাই জলে সাধিতে সবাই মিলে উলুধ্বনি শঙ্খ ধ্বনি দে সবাই মিলে উলুধ্বনি শঙ্খ ধ্বনি দে চলো যাই জল আরে চলো যাই জলে সাধিতে সবাই মিলে উলুধ্বনি শঙ্খ ধ্বনি দে সবাই মিলে উলুধ্বনি শঙ্খ ধ্বনি দে চলো যাই জল সাথীতে সবাই মিলে উলুধ্বনি শঙ্খ ধ্বনি দে সবাই মিলে উলুধ্বনি শঙ্খ ধ্বনি দে আরে রাবার আসবে আজি টোপর মাথায় দিয়ে দোলা দিতে জল সাধিতে সবাই মিলে উলুধ্বনি শঙ্খ ধ্বনি দে সবাই মিলে উলুধ্বনি শঙ্খ ধ্বনি দে জোর করে উলুধ্বনি ও সখী চলো রে চলো রে আরে চলো যাই জলে সাধিতে সবাই মিলে উলুধ্বনি শঙ্খ ধ্বনি দে 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 সবাই মিলে জয় গোবিন্দ হরি হরি উলুধ্বনি শঙ্খ ধ্বনি দে সবাই মিলে উলুধ্বনি শঙ্খ ধ্বনি দে আমার রাধারানী তো বলেছে রাধারানীরা সবাই চুপ থাকবে কেউ কোনো সাড়া করবে না শ্যাম সুন্দরেরা বলবে ভোলানাথের বিয়েতে কাকে বাদ রেখেছে সবাই চুপ শ্যাম সুন্দরেরা বলবে ভোলানাথের বিয়েতে কাকে বাদ রেখেছে না না মায়েদের বলতে মায়েরা বলে আমরা বলবো দাদা ভাইরা কি বলতে পারছো না কেন হ্যাঁ জয় রাধে কাকে বাদ রেখেছে হ্যাঁ নারদ কি দেখেছো আমি জানি তো বলতে পারবে আমাদের কঠিন কঠিন প্রশ্ন করে নারদকে বাদ রেখেছে আচ্ছা আমার মায়েরা বলুন তো ভোলানাথ তো বিয়ে করতে যাবে বরের সাজ কি প্রশ্নটা ভালো করে শুনবে বরের সাজ কি হ্যাঁ হ্যাঁ হরে কৃষ্ণ বরের সাজ কি ভোলানাথের সাজ কি নয় হ্যাঁ মা ঠিক বলছে ঠাকুমা ঠিক বলেছে বরের সাজ বলেছে কানে সব কালা হয়ে গেছে আমি কি একবারে বলেছি ভোলানাথের সাজ কি আমি বলেছি কি বরের সাজ কি তোমার ওই রাধারানী খুব ভালো ধুতি পাঞ্জাবি টোপর মালা তাই তো আর ভোলানাথ কি পড়েছে আর বেড হয়েছে কে ব্যাং সাপ আচ্ছা এবার বাবারা বলো তো ভোলানাথ কিসে করে বিয়ে করতে যাবে
টোটো গাড়ি। মায়েরা চুপ। কিসে করে যাবে ভোলানাথ বলো তো দেখি? ওই সাড়ে করে বলেছি। সাড়ে করে, বাহ। তো চলো সাড়ে করে বিয়ে বাড়িতে যাই আমরা সবাই মিলে। কেমন ভাবে গো মায়েরা উলুধ্বনি করতে করতে বিয়ে বাড়িতে যাবো, জোর করে একবার। আজ বৃষভ বাহনে যায় ভোলানাথ হেলিয়া দুলিয়া। আজ বিষব বাহনে জয় ভোলানাথ হেলিয়া দুলিয়া। আজ বিষব বাহনে জয় ভোলানাথ হেলিয়া দুলিয়া। আজ বিষব বাহনে জয় ভোলানাথ হেলিয়া দুলিয়া। আজ বৃষভ বাহনে যায় ভোলানাথ হেলিয়া দুলিয়া। আজ বিষব বাহনে জয় ভোলানাথ হেলিয়া দুলিয়া। আবার হেলিয়া দুলিয়া যায় ভোলানাথ, হেলিয়া দুলিয়া জয় ভোলানাথ। হেলিয়া দুলিয়া যায় ভোলানাথ, হেলিয়া দুলিয়া জয় ভোলানাথ। হেলিয়া দুলিয়া। বিষব বাহনে জয় ভোলানাথ হেলিয়া দুলিয়া। আজ বিষব বাহনে জয় ভোলানাথ হেলিয়া দুলিয়া। আজ বৃষভ বাহনে জয় ভোলানাথ হেলিয়া দুলিয়া। আজ বিষব নিতাই গৌরী প্রেমানন্দ হরি হরি। আজ বিষব বাহনে জয় ভোলানাথ। আমার নারদমণিও কি করেছে? প্রতিশোধ নেবে বলে চলেছে। যেতে যেতে পথের মাঝখানে একটা ভেগ দেখতে পেয়েছে। মায়েরা বলুন ভেগ মানে কি? তা ব্যাংকে দেখে বলছে আরে বাবা একটা কাজ করে দিবি, কি করতে হবে বলো? যেখানে ছেড়ে দেব একবার লাফিয়ে উঠলেই হবে। এই বলে ঝোলার মধ্যে নিয়ে নিয়েছে। আর এদিকে ভোলানাথ যখন এসে উপস্থিত হয়েছে বিয়ে বাড়িতে, সকল সখীরা বলছে এই সখী, বল বল এই সখী, বল না। বর এসেছে রে, চলো চলো বর দেখে আসি। তাই চলেছে কেমন ভাবে গো, আজ চল না সখী সব বর দেখতে যা। চলা সখী সব বর দেখতে যা। চলা সখী সব বর দেখতে যাই। চলা সখী সব বর দেখতে যা। চলা সখী সব বর দেখতে যাই। চলা সখী সব বর দেখতে যা। এলো রে এলো রে এলো রে বর, এলো রে এলো রে এলো রে বর। এলো রে এলো রে এলো রে বর, এলো রে এলো রে এলো রে বর। নিতে আমার সখী। চলা সখী সব বর দেখতে যা। চলা সখী সব বর দেখতে যা। চলা সখী সব বর দেখতে যাই। চল না সখী সব বর দেখতে। নিতাই গৌরী প্রেমানন্দ হরি হরি। চলা সখী সব বর দেখতে যা। চলা সখী সব বর দেখতে যাই। চলা সখী সব বর দেখতে যা। ওমা যখন কি উপস্থিত হয়েছে, নারদমণিও ঠিক পাশেই এসেছে। এসে ভেগটিকে বার করে বলছে আরে বাবা যা বলেছিলাম মনে আছে? হ্যাঁ মনে আছে, একবার লাফিয়ে উঠতে হবে তো। হ্যাঁ, এই বলে যখনই ছেড়ে দিয়েছি একবার লাফিয়ে উঠেছে। ওমা এরা বেল হয়ে গেছিল। হ্যাঁ? সাপের প্রিয় খাদ্য কি? আর আপনাদের প্রিয় খাদ্য কি? ফুচকা। সে যাই হোক, খিদের সময় ভালো মন্দ দিলে কি করবেন? চাকবেন না দেখবেন? খাবে। তখন সামনে টাটকা ব্যাঙ লাফাচ্ছে দেখে প্রভুকে বলছো প্রভু আমি যাব। তেমন সময় প্রভু বলছে যাবি যা, তবে ধরবি যদি ছাড়বি না, আর ছাড়বি যদি তুই ধরবি না। তাই সাপটা ধীরে ধীরে কি করেছি, প্রভুর কথা মতো ভেগটির দিকে চলেছে। মায়ের একটু উলুধ্বনি সবাই মিলে। হরি হরি। ওমা গিয়ে কি করেছে, ধরেছে। আর বাকছালটা কার ভরসায় ছিল? হ্যাঁ,
তা প্যান্ট থেকে বেল্ট যদি চলে যায় প্যান্টটা আর কার ভরসায় থাকবে? হরিবল হয়ে গেছে। আর যেই হরিবল হয়ে গেছে মায়েরা সবাই চুপ। বাবারা বলো তো বর্ণামাতে প্রথমে কি আসে? সব জানি, হ্যাঁ, সব পয়েন্টের উত্তর দিয়ে দিচ্ছে। আচ্ছা মা পার্বতীর মাকে মেনকা। সব জানি। তা মা মেনকা যখন বর্ণামাতে এসেছে প্রতিবেশী রমণীগণ বলছে, ও দিদি বল বল, সামনে এমন অবস্থা আর তুই কি করে যাচ্ছিস? কি করবো বল? কি করবি তাড়াতাড়ি কর। তাই তাই মা মেনকা কি করেছে গো তাড়াতাড়ি করে মেনকা মাথায় দিল ঘোমটা। মেনকা মাথায় দিল ঘোমটা, মেনকা মাথায় দিল ঘোমটা। দাঁড়া দাঁড়া, আমার আদরিনে ঘোমটা দিয়েছে, শ্যাম সুন্দরের কই ঘোমটা দাও দেখি। শ্যাম সুন্দরের ঘোমটা না দিয়ে না দিলে তো হবে না, ঘোমটা তো দিতে হবে। আদরিনে ঘোমটা দিয়েছে, ওই দেখো, ওই তো, ওই দেখো দেখো, গেঞ্জি তুলে দিলে মাথায় ঘোমটা। বাহ হরি বল। ঠিক আছে। মেনকা মাথায় দিল ঘোমটা, মেনকা মাথায় দিল ঘোমটা। ও মেনকা, মেনকা মাথায় দিল ঘোমটা। ও মেনকা, মেনকা মাথায় দিল ঘোমটা। মেনকা মাথায় দিল ঘোমটা। মেনকা মাথায় দিল ঘোমটা, মেনকা মাথায় দিল ঘোমটা। আমার শ্মশানে মশানে থাকে, ওই না ছাই হর্ষ গায়ে মাঠে। শ্মশানে মশানে থাকে, ওই না ছাই ভস্য গায়ে মাকে। শ্মশানে মশানে থাকে, ওই না ছাই হর্ষ গায়ে মাঠে। শ্মশানে মশানে থাকে, ওই না ছাই ভস্য গায়ে মাকে। আবার বেঁচে বেঁচে করলি জামাই, বেঁচে বেঁচে করলি জামাই, ল্যাংটা লো ল্যাংটা লো ল্যাংটা। আরে মেনকা, আরে মেনকা মাথায় দিল ঘুম। মেনকা মাথায় দিল ঘোমটা, মেনকা মাথায় দিল ঘোমটা। ওহো হো, মেনকা মাথায় দিল ঘোমটা। মেনকা মাথায় দিল ঘোমটা, মেনকা মাথায় দিল ঘোমটা। নিতাই গৌরী হরি হরি। মেনকা মাথায় দিল ঘোমটা, মেনকা মাথায় দিল ঘোমটা, মেনকা মাথায় দিল ঘোমটা। মা পার্বতীর কাছে ছুটে গিয়ে মা মেনকা বলছে, "ও পার্বতী, তোর বরের গলায় তাড়াতাড়ি মালাটা পরিয়ে দে।" যেই বলেছে পরিয়ে দিয়ে সারা জীবনের মতো জীবন সাথী হিসেবে পাবে, তার গলায় মালা পরাতে চলেছে। কেমন ভাবে গো মায়েরা? সবাই মিলে একটু জোর করে উলু ধ্বনি, শঙ্খ ধ্বনি, সবাই মিলে। নিতাই গৌরী প্রেমানন্দে হরি হরি হরি। অবস্থা দেখো ও মায়েরা, ওদিকে কি দেখছে? মা পার্বতী ভোলানাথের অবস্থা দেখি বলছে অবস্থা দেখো। তা আপনারা ওদিকে কি দেখছে? দেখতে পাবে? জয় রাধে। তাই বলি মা আমার অমন করে বলে কেন? এক্ষুনি মালাটা পরিয়ে দে। প্রভুকে ডাকছে, ও প্রভু। যখন শুনতে পাচ্ছে না, মা পার্বতী ত্রিনয়নের ঊর্ধ্ব নয়ন দ্বারা ভোলানাথ মহেশ্বরের লজ্জাকে নিবারণ করলো।
সেই বিবাহের পুরোহিত ছিলেন স্বয়ং ব্রহ্মা। মা পার্বতী রূপে মুগ্ধ হয়ে ছুটে গেলেন যমুনার তীরে। যমুনার তীরে নিজের শুক্র স্খলিত করলেন বালুকা রাশির উপরে, আর এদিক ওদিকে তাকিয়ে পদ নখ দ্বারা লেপন করতে লাগলেন। প্রভু বললেন, ব্রহ্মা তুমি লুকালে কি হবে, আমি তো দেখেছি কি হয়েছে। তাই যতটুকু জায়গায় নিজের শুক্র স্খলিত করেছো, ততটুকু জায়গায় জন্ম নেবে 60,000 বাল্যখিল্য মণিগণ। ওরা যেদিন ঊর্ধ্বপদে ইষ্টমন্যে আমায় সাধনা করবে, সেই দিন আমি ওদেরকে দেখা দেব। তাই ত্রেতা যুগে যখন সীতা হরণ হয়েছিল, রামচন্দ্র সীতা সীতা করে কাঁদছিল, এমন সময় প্রভু বলেছিল, প্রভু যখন সীতা সীতা করে কাঁদছে, ওই মুনি ঋষিগণ বলে উঠল, একটা নারীর জন্য তুমি এমন ভাবে কাঁদছো, তাই পরজন্মে আমরা নারী রূপে তোমাকে একদিনের জন্য পতি হিসেবে পেতে চাই। এরাই হলো সাধন সিদ্ধা গোপীগণ। তাই আজ রাস দর্শনে চলেছে সাধন সিদ্ধা গোপীগণ। ও মায়েরা, সবাই মিলে একবার উলুধ্বনি ধ্বনি শঙ্খ ধ্বনি করে জোর করে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি রাধা রানী কি, জোর করে হাতটা তুলে রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, আমার নিতাই এনেছে হরিনা, ভবের মাঝে অমৃত সমান। আর রাধা রানী জলেলা কোথায়? ওদিকে তো আছে, আর এদিকে রাধা রানী কি, শ্যাম সুন্দরের সবাই মিলে শ্যাম সুন্দর কি, আমার নিতাই এনেছে হরিনা, ভবের মাঝে অমৃত সমান। আমার গৌরী বিলাইল মধুর না, নদে বাসির জোড়াই মন প্রাণ। সবাই মিলে উলু ধ্বনি করে আমার নিতাই এনেছে হরিনা, ভবের মাঝে অমৃত সমান। আমার গৌর বিলাইল মধুর না, নদে বাসি জোড়াই মন প্রাণ। ওদিকে রাধা রানীদের কি হয়েছে? হ্যাঁ, ওদিকে রাধা রানী কি হয়েছে? শ্যাম সুন্দর ঝগড়া করছে, ওই জন্য দেখতে হবে। হ্যাঁ, আমার নিতাই এনেছে হরিনা, ভবের মাঝে অমৃত সমান। গৌর বিলাইল মধুর না, নদে বাসি জোড়াই মন প্রাণ। আমার নিতাই এনেছে হরিনা, ভবের মাঝে অমৃত সমান। আমার গৌর বিলাইল মধুর না, ভবের মাঝে অমৃত সমান। আমার নিতাই এনেছে হরিনা, এই ভবের মাঝে অমৃত সমান। গৌর বিলাইল মধুর না, নদে বাসি জোড়াই মন প্রাণ। আমার নিতাই এনেছে হরিনা, ভবের মাঝে অমৃত সমান। আমার গৌর বিলাইল মধুর না, নদে বাসি জোড়াই মন প্রাণ। আরে লক্ষ লক্ষ পাপি তাপি, আরে লক্ষ লক্ষ পাপি তাপি, লক্ষ লক্ষ পাপি তাপি, লক্ষ লক্ষ পাপি তাপি, হরি নামে পেল পরিত্রাণ, হরি নামে পেল পরিত্রাণ। আমার নিতাই এনেছে হরিনা, ভবের মাঝে অমৃত সমান। আমার গৌর বিলাইল মধুর না, নদে বাসি জুড়াই মন প্রাণ। ও মারা যারা বসে আছে একটু উলু ধ্বনি হোক। নিতাই এনেছে হরিনা, এই ভবের মাঝে অমৃত সমান। গৌর বিলাইল মধুর না, নদে বাসি জুড়াই মন প্রাণ। আমার নিতাই এনেছে হরিনা, এই ভবের মাঝে অমৃত সমান। আমার গৌর বিলাইল মধুর না, নদে বাসি জুড়াই মন প্রাণ। এই হরিনা সঙ্গে যাবে ভেবে দেখো মনে, না ছাড়া কোনো শান্তি পাবে না জীবনে। এই হরিনা সঙ্গে যাবে ভেবে দেখো মনে, নামে ছাড়া এই জীবন
করে আরে সুন্দর নারী সুন্দর গাড়ি সুন্দর নারী সুন্দর গাড়ি ওরে রবে মন ভবের মাঝে অমৃত সমান আমার হৃদয় এনেছে হরিনা এই ভবের মাঝে অমৃত সমান আমার গৌর বিলাইলে মধুনা ভবের মাঝে অমৃত সমান উলু ধরি করে হরিনা আজ ভাবের মাঝে অমৃত সমান আমার গৌর বিলাইলে মধুনা নদে বাসি ধুলাই মোহন আমার হৃদয় এনেছে হরিনা ভাবের মাঝে অমৃত সমান আমার গৌর বিলাইলে মধুনা নদে বাসি ধুলাই মনোপা আরে পুত্র কন্যা আপন স্বজন সবই পরে রবে এই দেহটা আগুনেতে পুড়িয়া ছাই হবে সুন্দর নারী সুন্দর নারী সুন্দর নারী সুন্দর বাড়ি পরে রবে মন ভবের মাঝে অমৃত সমান আমার হৃদয় এনেছে হরিনা ভবের মাঝে অমৃত সমান গৌর বিলাইলে মধুনা নদে বাসি জুড়াই বনপ্রাণ আমার হৃদয় এনেছে হরিনা ভবের মাঝে অমৃত সমান গৌর বিলাইলে মধুনা হরি 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 হ্যালো হ্যালো উপস্থিত গৌর অনুরাগী ভক্তমণ্ডলী অদ্য রজনীতে বামুল্লার মহতি হরিবাসরে রাসেশ্বর শ্রীকৃষ্ণের রাসলীলা পালা সংকীর্তনে সুপ্রিয়া চক্রবর্তী পাইক মহাশয়ার নৃত্য এবং সঙ্গীতে সন্তুষ্ট হইয়া বামুল্লার নিবাসী স্বর্গীয় সুধীর হালদার মহাশয়ের পুত্র স্বর্গীয় গৌর হালদার তার একমাত্র পুত্র অমিত হালদার সুপ্রিয়া চক্রবর্তী মহাশয়াকে একটি নামাবলী একটি গীতা এবং 51 টাকা উপহার করিলেন। ওই সঙ্গে বামুল্লার নিবাসী মাননীয় সমর হালদার মহাশয় 20 টাকা উপহার করিলেন। ওই সঙ্গে নূরপুর নিবাসী গৌর হালদারের নাতনি গৌরী হালদার 50 টাকা সুপ্রিয়া দেবীকে পুরস্কার করলেন। ওই সঙ্গে